ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কোশ্চেন ব্যাংকের সলিউশন, যেটা আছে সেট 5-এর পার্ট 2 আজকে। দেখো উপর পার্টটা তো আগের দিনই হয়ে গেছিলো। Fe2O3 প্লাস KMnO4 অ্যারো Fe2O3 প্লাস MnO2 এই বিক্রিয়ায় Fe3O4-এর তুলাঙ্কফল কত নির্ণয় করতে বলেছে। Fe3O4 অ্যারো Fe2O3 এতে জারণ সংখ্যা পরিবর্তন করতে হচ্ছে। বৃদ্ধি হলো কতটা, যা +3 - 8/3 মানে করলে সে 1/3। Fe3 মানে এখানে 3টে ফি আছে, তো 3টে ফির জন্য মোট জারণ সংখ্যা পরিবর্তন কত হবে, বৃদ্ধি হবে 3 × 1/3 = 1। তাহলে তুলনাকল কী হবে, Fe3O4 আণবিক ভর বাই জারণ সংখ্যার বৃদ্ধি মানে হচ্ছে m/1 = m। পরটা বলে সমতি বিধান করতে হচ্ছে এর মাধ্যমে। তাহলে আমি বিক্রিয়াটা লিখে নিয়েছি। তো জারণের অর্ধবিক্রিয়া কী হচ্ছে না, C2O4 2- অ্যারো CO2, এটা হচ্ছে দুটো ইলেকট্রন লাগবে। বিজারণ অর্ধবিক্রিয়া কী হচ্ছে MnO4- প্লাস 5e প্লাস 8H+ অ্যারো Mn2+ প্লাস 4H2O। বলতে পারো এই H+টা করতে গেলেও জলটাই বা করতে গেল। এইখানে যে অ্যাসিড মাধ্যম কথাটা উল্লেখ করা আছে সেইখান থেকে এসছে এটা। তাহলে 1 নম্বরকে করছি আমি 5 দিয়ে গুণ, আর 2 নম্বরকে করছি 2 দিয়ে গুণ। এটা করলে যেটা আসছে সেটা হচ্ছে 2MnO4- প্লাস 5C2O4 2- প্লাস 16H+ অ্যারো Mn2+ প্লাস 10CO2 প্লাস 8H2O। এটা হচ্ছে সমিত সমীকরণ। পরটা Na2S2O3-তে এসে জারণ সংখ্যা বের করতে বলেছে। দেখো এই গঠন সংখ্যা আমি দেখে দিয়েছি। এখানে দেখে দুটো এস আছে যা পরস্পর অসমযোজী বন্ধনে আবদ্ধ। তাহলে এই দুটোর মধ্যে একটার হবে হচ্ছে -2, মানে যেটা ইলেকট্রন গ্রহণ করছে সেটা -2, আর যেটা দিচ্ছে সেটা জানি না, সেটাকে এক্স ধরে নিলাম। তাহলে দুটো এখানে অক্সিজেন ছিল হচ্ছে তিনটে অক্সিজেন, ভুল, 3টে অক্সিজেন আছে, আর দুটো Na+ আছে। দুটো Na+-এর জন্য 2 × +1, এর মাইনাস আছে, ভুল আছে, এটা +1। একটা সালফারের হচ্ছে -2, আর 3টে অক্সিজেন হচ্ছে -2 করে, আর সালফার এটা, আর একটা সালফার হচ্ছে এক্স। এই কন্ডিশনগুলো আসছে, এটা হচ্ছে +6। এখানে একটু ভুল আছে, তুমি ঠিক করে নেবে যে 2 × +1 হবে, এটা -1 ছিল। তাহলে Na2S2O3 যোগে বর্তমান দুটো সালফার জারণ সংখ্যা কত হচ্ছে, একটা -2, একটা +6। H2S কেবলমাত্র বিজারিত অবরূপে কাজ করে কেন? H2S সালফারের জারণ সংখ্যা -2, যা সালফারের সর্বনিম্ন জারণ সংখ্যা। বিভিন্ন বিক্রিয়া জারণ সংখ্যা বৃদ্ধি করতে পারলেও কমাতে পারে না। তাই বিভিন্ন বিক্রিয়া H2S মিশে কেবলমাত্র জারিত হতে পারে, অর্থাৎ H2S কেবলমাত্র বিজারক দ্রব্য হিসাবে কাজ করে। পরেরটা দিয়েছে, একটা জৈব যৌগ C7H8O জলীয় NaHCO3 দ্রবণে অদাব্য কিন্তু NaOH দ্রবণে দাব্য। ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে বি যৌগে C7H5O Br2 উৎপন্ন করে। এবি এর গঠন সংখ্যা কী হতে পারে? এটা না আমরা কোথাও পাইনি ঠিক মতোটা। এ হচ্ছে বেঞ্জিল অ্যালকোহল করা হয়েছে, যেটি যেখানে NaHCO3 তো অদাব্য, NaOH দাব্য, আর বি হচ্ছে 2,4-ডাইব্রোমো বেঞ্জিল অ্যালকোহল। যদি এ দাব্য না তাহলে এটা হতো অ্যানিসোল, কিন্তু এটার সম্বন্ধেও বেশ কিছু ডিফেক্টস আছে এটাতে। পরে চলে যায় অ্যাসিটিলিন থেকে বিউটুইন। এটা খুব সহজ। অ্যাসিটিলিনকে প্রথমে সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিয়েছি, তৈরি হচ্ছে সোডিয়াম বিউটালাইট। একে CH3 দোমল দিয়েছি, তৈরি হয়ে গেছে 2-বিউটাইন বা বিউটুয়াইন। একে লিন্ডলার রোড দিয়েছি PD-CaCO3/H2, তৈরি গেছে বিউটুইন। বলছে নিচের বিঘা দুটি যৌগের সংকেত আইপ্যাক নাম। প্রথমটায় দেখো HCl দিলেও পরেও পারক্সিল প্রতিক্রিয়া অংশগ্রহণ করবে না, মানে 2-ক্লোরোপ্রোপেন হবে, কিন্তু H+ অংশগ্রহণ করবে, এটা হবে 1-ব্রোমোপ্রোপেন। রূপান্তর করতে বলেছে মিথেন থেকে ইথেন। মিথেনকে প্রথমে ক্লোরিন 1 মোল আর দুঃখিত H দিয়েছি, মিথাইল ক্লোরাইড, তারপর উর্জ বিক্রিয়া করেছি সোডিয়াম শুষ্কতা দিয়ে, তৈরি হয়েছে ইথেন। ক্লিমেনশন বিজারণ, অ্যালডেইড ও কিটোনকে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা বিজারিত করলে অ্যালকেন উৎপন্ন হয়। যেমন অ্যাসিটোনকে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl দ্বারা বিজারিত করলে প্রোপেন উৎপন্ন হয়। বিক্রিয়া লিখে দিয়েছি CH3COCH3 অ্যারো ZN-HG/HCl, তৈরি হয়েছে প্রোপেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে
নেক্সট ভিডিওতে।